আচ্ছা, এরপর চলে আসো, দা লঙ্গার আই লিভ হেয়ার ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা হবে। দেখো দা লঙ্গার, ভাইয়া দেখো তো, আমরা জানি এই দেখো লং, লং এর সাথে যদি ইয়ার যোগ করি হয়ে গেল কি লঙ্গার। ওকে, লঙ্গার এটা কি, এটা কম্পারেটিভ ফর্ম, তাই না? কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আচ্ছা এখন দেখো, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে না, দা বসে না, দা বসে না। কম্পারেটিভ ডিগ্রি এর পর দেন বসে, আর সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে হচ্ছে দা বসে, এটাই তো আমরা জানি। কিন্তু দুইটা ব্যতিক্রম জায়গা আছে, দুইটা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুইটা ব্যতিক্রম জায়গা, এবং এই দুইটা ব্যতিক্রম জায়গা থেকে বিগত বছরে বারবার প্রশ্ন আসছে, বারবার প্রশ্ন। সেই ব্যতিক্রম জায়গা দুইটা কি? দেখো, এক নাম্বার হচ্ছে ভাইয়া দা প্লাস কম্পারেটিভ। তোমাদের এগুলো হয়তো তোমরা পড়েছো, তাহলে আবার রিভিশন হয়ে দা প্লাস কম্পারেটিভ ডট 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 ডট, এরপরে কি দা প্লাস কম্পারেটিভ। কম্পারাটিভ এটা কখন হয়? যখন বাক্যের অর্থের দ্বারা তোমার হচ্ছে যত তত এরকম অর্থ যখন দিবে, তখনই হচ্ছে এরকমটা দা প্লাস কম্পারাটিভ ব্যবহার করতে হয়। আর একটা হচ্ছে বাক্যের মধ্যে যদি ভাইয়া অফ দা টু, অফ দা টু, অথবা তোমার হচ্ছে অফ দা টুইন, অথবা অফ দা পেয়ার, অফ দা পেয়ার, যদি এগুলি থেকে থাকে, অফ দা টু, অফ দা টুইন, অফ দা পেয়ার, এগুলিও যদি বাক্যের মধ্যে থেকে থাকে, তাহলে ওই বাক্যে কম্পারেটিভ ডিগ্রির আগে তোমাকে দা ব্যবহার করতে হবে। যেমন এক বছর প্রশ্ন আসছিল, আমি যদি একদম ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন লিখে যদি তোমাকে বুঝাই, যে তোমার হচ্ছে অফ দা টু সিস্টার, অফ দা টু সিস্টার্স, টিইআর, অফ দা টু সিস্টার্স, রিনা ইজ ড্যাশ বেটার। তোমরা একটা অ্যান্সার করতে পারবা? যে এইখানে কি বসবে, এই জায়গাটাতে কি বসবে? রিনা, সেম এই কোশ্চেনটাই আমার যতদূর মনে পড়ে, একদম সেম এই কোশ্চেন, সম্ভবত 2013-14 অথবা 14-15 সেশনে, যে অফ দা টু সিস্টার্স, দুই বোনের মধ্যে রিনা ইজ ড্যাশ বেটার। বলো তো ভাইয়া এখানে কি হবে, একটু বলো দেখি, বলতে পারো কিনা? আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই বলতে পারে, তাই না? রিনা ইজ কি হবে? রিনা ইজ দা বেটার। এখানে কিন্তু বেটার হওয়া সত্ত্বেও, কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও এখানে দা হলো। কেন দা হলো? কারণ এই দেখো বাক্যের মধ্যে কি আসছে, অফ দা টু আসছে। দেখছো ভাইয়া, এই দেখো অফ দা টু আসছে। তথা আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে কখনোই দা বসে না, না, না। তবে ব্যতিক্রম দুইটা জায়গা রয়েছে, একটা হচ্ছে বাক্যের মধ্যে অফ দা টু, অফ দা টুইন, অফ দা পেয়ার থাকলে ওই বাক্যের কম্পারেটিভ ডিগ্রি এর আগে আমরা দা বসাবো। আর একটা হচ্ছে বাক্য যদি যত তত এরকম যদি অর্থ দিয়ে থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা, দা প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, দা প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, এটা আমরা খেয়াল করবো। ওকে, আশা করছি তোমরা সকলেই এটা জানো, বুঝো। ওকে ভাইয়া, তাহলে একটু খেয়াল করে দেখো তো, তাহলে দা লঙ্গার আই লিভ হিয়ার, আমি এখানে যত বেশি বসবাস করবো, যত বেশি দিন বসবাস করবো, দেখো আই লাইক দা মোর হবে ভাইয়া, নাকি দা মোর আই লাইক? দা মোর, এই দেখেন, দা মোর আই লাইক ইট। দেখছো, দা মোর ডু আই লাইক, নো, দা মোর, এটা তার মানে অ্যান্সার নিচ্ছি, এই দেখো বি নাম্বারটা। যখন তুমি এই স্ট্রাকচারটি বুঝবা, এটা যখন তোমার আয়ত্তে থাকবে, তখন তুমি এটা একদম ক্লিয়ারলি নিতে পারবা, তাই না ভাইয়া? ওকে জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ওকে ভাইয়া, তাহলে অ্যান্সার নিচে কোনটা বলো তো? অ্যান্সার নিচে তাহলে